তাজ ভাই, আমার হাতে প্রায় 12-13 মিনিট সময় আছে, যে সময়টা আপনাকে আমি দিতে চাচ্ছি। আপনাকে সাম আপ করতে বলছি। এক হচ্ছে আর্টিকেল 3টা শক্ত হচ্ছে, আরেকদিকে আদালত জিনিসগুলো এখন ভিন্নভাবে দেখছে। আমাদের যে বিলেতের বর্তমান অবস্থা সেটা আরো কঠিন হচ্ছে। অর্থনৈতিকভাবে আমরা দিনকে দিন খারাপ দিকে চলে যাচ্ছি। আমাদের এনএচএসটা খারাপ হয়ে গেছে, আপনি বলেছেন, আপনার সাথে আমি একমত। আপনি যদি একটা সেকেন্ড দেখাই, একটু দেখেন যে টিউব স্ট্রাইক হবে এবং সবাইকে বলছে যে স্ট্রাইকটা গো হেড করতেছে। 11 ঘন্টার টক ফেল করেছে তাজ ভাই। আপনি এফেক্টেড হবেন, আপনার অনেক ছেলে দেরি করে আসবে, কোর্টে যেতে দেরি হবে তাজ ভাই। এই ওভারঅল অবস্থায় বিলেতে ইমিগ্রেশনের কি অবস্থা, ফ্যামিলি কোর্টের কি অবস্থা, ক্রিমিনাল কোর্টের কি অবস্থা? 12 মিনিট সময়, ঠিক 12 মিনিট পর শেষ করে দেবো তাজ ভাই। দর্শক, overall situation is not going in the right direction in this country. Immigration আর immigrant, এটা হচ্ছে কি সাবজেক্ট অফ টুডেজ ইউকে পলিটিক্স, ডে টু ডে পলিটিক্স দর্শক। এবং অফকোর্স আমি ইমিগ্রেশন কন্ট্রোলের পক্ষে, and this must be done in a balanced way. Immigrants need to be controlled in this country, National Bhai. And যেমনটা কোর্ট অফ আপিল AM জিম্বাবুয়েতে বলছে, UK cannot be the NHS for the whole world. Similarly, আমিও তাল মিলাইয়া বলতেছি, UK cannot be the policeman, UK cannot be the refugee center for people from all over the world, National Bhai. আমরা কন্ট্রোল করতে হবে, কিন্তু আমরা ফেল করতেছি নাসিদ ভাই, এবং আমরা যে স্টেপস গুলা নিচ্ছি এইগুলা রং। এই যে আমরা রুয়ান্ডার কথা দেখলাম দর্শক, এরা তো অনেক পয়সা পাইছে, দ্যাট ওয়াজ ওয়েস্ট অফ 700 মিলিয়ন পাউন্ড অফ ইউকে ট্যাক্স পেয়ার্স মানি। এবং কোর্টে এগুলা সরকারের এগেইনস্টে রুলিং দেওয়ার পরেও সরকার এটা পারসিউ করছে। কেন আমি বলছি দর্শক, যে আমরা দেখি আমাদের লাইফ টাইমে যে কোন মন্ত্রী মিনিস্টার টাকা চুরি করছে রুয়ান্ডার ইস্যু নিয়ে, কারণ আমি জানি ওইটা কি হয়েছে এবং আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এই রুয়ান্ডা ইস্যুটা যখন সুপ্রিম কোর্টে ছিল, one of the lead barrister is very close to me, এবং উনারা চাইছে যে we want disclosure from the হোম অফিস, এবং হোম অফিস হাইড করে রাখছে। কারণ যেমনটা মনে করেন যে বাংলাদেশের পিলকানার যে ইনসিডেন্ট করছিল, রিপোর্ট কিন্তু বাইরে হয়েছিল, এটা সরকারের পক্ষে যায় নাই, এটাকে হাইড করা হয়েছে। ঠিক রুয়ান্ডার ব্যাপারে কিন্তু একটা ইনভেস্টিগেশন সামন করা হয়েছিল, এটা করে ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টি ওরা বলছে, যারা ইনভেস্টিগেট করছে ফিল্ড লেভেলে, যে রুয়ান্ডা প্রপোজালটা ওয়ার্ক করবে না এবং রুয়ান্ডা অ্যাসাইলুমদের জন্য সেফ জায়গা না। ওই জন্য সরকার লাস্টে ব্যাকআপ করছে, কিন্তু ওদের রিপোর্ট ওরা ডিসক্লোজ করে নাই। and that was the root reason why the Rwanda issue failed. So দর্শক, where we are heading now, হেডিং কাজ ভাই এইখানটায় দেখেন, ম্যাপস এন্ড সেমেস্টারের প্রাক্তন চিফকে আনা হয়েছে, কেন এত আনএমপ্লয়মেন্ট, সেটাকে ঠিক করো। নাসিদ ভাই, আনএমপ্লয়েড, এখন আনএমপ্লয়েডের অর্থ কি নাসিদ ভাই, যে ইমিগ্রান্টসরা সব জব নিয়ে নিচ্ছে? দিস ইজ নট দ্য কেস নাসিদ ভাই। ইমিগ্রান্টসরা আপনি কতটা সুপার মার্কেটে, কতটা ডিআইওয়াই শপে, কতটা গ্রোসারি শপে, কতটা ওয়্যার হাউসে এদেশের বর্ন বটা ইন্ডিজিনাস হোয়াইটদের কাজ করতে দেখেন, তারা তো কাজ করবে না দিলে। না নাসিদ ভাই, ওরা কেন কাজ করবে না দর্শক? এবং এই অফিসিয়াল যদি প্রপার প্রফেশনাল জব করে, এখানে গড়ির দিকে তাকাই থাকবে, কখন গড়ি 5:30 6টা বাজবে বাইর হয়ে যাবে, তার সেট। এখানে কাজের প্রতি কোনো কমিটমেন্ট নাই, এমপ্লয়ারের প্রতি কোনো মায়া নাই নাসিব ভাই। ইভেন দো
ইটস এ ভেরি হাই অ্যামাউন্ট অফ মানি নাশিদ ভাই। একটা মিনিমাম ওয়েজেস যদি আপনি হিসাব করে দেখেন নাশিদ ভাই, ইটস এ ভেরি হাই অ্যামাউন্ট অফ মানি নাশিদ ভাই, একজন এমপ্লয়ার পে করতে হয়। সো আমরা নাশিদ ভাই আমি কাউকে ডিসকারেজ করতেছি না যে আপনারা আসবেন না, বাট পিপুল ফ্রম মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড যারা প্রোগ্রাম দেখতেছেন, আমাদের রেগুলার দর্শক যারা অলরেডি এখানে আসছে, ওনারা সাফার করতেছে, এবং I will strongly advise you যে আপনারা চিন্তা ভাবনা করে তারপরে আপনারা ডিসিশন নেন যে এখানে আসা ঠিক হবে কি না। আপনাদের আশেপাশের মানুষ যারা আসছে ওদের কাছ থেকে খোঁজ নেন। যেমনটা আমি ফ্যামিলি অ্যাডভাইস দিতে গিয়ে সব সময় স্পেশালি সিস্টারদের রিকোয়েস্ট করি, ডোমেস্টিক ভায়োলেন্স কেস আনার আগে 10 বার চিন্তা করেন যে আপনি আদৌ কিছু করবেন কিনা, বিকজ ওয়ান্স ইউ মেক দ্য কমপ্লেইন এইটা প্রবলেমেটিক হয়ে যাবে। নাসিব ভাই, আজকের আমার মনে হয় 4 নম্বর কেস ইন এ নিউ ম্যাটার। নাসিব ভাই, এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস আপনারা বারবার আনেন, অ্যাকিউজ করেন হাজবেন্ডদের, অনেক সময় চেষ্টা করেন এইটার থ্রুতে ইমিগ্রেশন ঠিক করতে। আই ওয়াজ ভেরি আপসেট এবং স্যাডও ছিলাম নাসিদ ভাই। ওইটা এমন এক পর্যায়ে গেছে, লাস্টে সবকিছু ইনভেস্টিগেট করে ওই পুলিশ ওই মহিলাকে মেন্টাল হেলথ হসপিটালে অ্যাডমিশন দিয়ে দিছে নাসিদ ভাই, জোর করে, যে তুমি মানসিকভাবে অসুস্থ, তুমি এই বলতেছো ওই বলতেছো। সো if the tomorrow comes নাসিদ ভাই, hopefully I will see what to do with these cases. So আপনারা এই জিনিসগুলা করার আগে প্লিজ আপনারা চিন্তা ভাবনা করবেন, এবং যারা মায়েরা বাবারা আছেন আপনারা প্লিজ, উই লিভিং ইন এ ডিফারেন্ট কান্ট্রি, আমরা মুসলমান, আমরা বাঙালি, আমরা এশিয়ান, আমরা জানি আমাদের একটা কালচার আছে, আমাদের রিলিজিয়াস ভিউ আছে, কিন্তু বাচ্চাদেরকে আপনারা এই দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখতে হবে। এদের উপর কোনো কিছু আপনারা ইম্পোজ করতে যাবেন না, ডিসিপ্লিন করতে যাবেন না, ওদের সামনে এমন কিছু করবেন না। বাচ্চারা মানুষ, অবুঝ বাচ্চারা পরে স্কুলে গিয়ে এগুলা বলবে, তখন দেখবেন বিরাট সমস্যা হয়ে গেছে। সো প্লিজ, এগুলা প্রত্যেকটা দিন আমরা দেখতেছি, এবং আমার কমিউনিটির মানুষরা সাফার করতেছে, বাচ্চারা সাফার করতেছে। সো এগুলা একটু নাসিব ভাই আমরা একটু চিন্তা করা আমরা উচিত নাসিব ভাই, ডিপলি। এবং ফাইনালি যেটা আর্টিকেল 3 ব্যাপারে আমি আবারও বলতেছি যে এখানে খুব কেয়ারফুলি ইনফরমেশনটা দিতে হবে, আদৌ আপনার দেশে কি অ্যাভেলেবল আছে, আর আপনার দেশে এটা কেন আপনি এফোর্ড করতে পারবেন না, এই জিনিসগুলা আপনি এক্সপ্লেইন করতে হবে নাসিব ভাই। তারপরে আমি একটু বলি, যে বোনটা ফোন করলেন তার হাজবেন্ড যে আমাদের প্রশ্ন দিয়েছিলেন, ওনারা যদি খুব সুন্দরভাবে সাজান, আমি ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে গিয়েছি, আমার সন্তানের ভবিষ্যৎ বাংলাদেশে কি হবে, ডাক্তারদের চিঠি, এই আমি যে ডকুমেন্ট দিলাম সেটা, আরো কিছু এক্সট্রা জিনিস, 8-10টা ইমেল করুক, এগুলো কিন্তু আমাদেরকে হেল্প করবে। নাসিব ভাই, জিনিসটা হচ্ছে কি, এখন তো উনারা এটার মধ্যে সময়ও দিবে না, উনারা কোনো একজন জানরা মানুষের কাছে গিয়ে উনারা কোনো লিগ্যাল ফিজ ইনকার করবে না। এবং যেটা আমি মেইন প্রোগ্রামে যেটা বলছি, সব বিপদ তো উনারা রাখে আমাদের মতো মানুষের জন্য। আমরা যখন কোর্টে গিয়ে এমন একটা সিচুয়েশনে পড়ি, তখন কোয়াইট ডিফিকাল্ট হয়ে যায় নাসির ভাই আমাদের কাছে, আমাদের জন্য ওইসব কেসগুলা হ্যান্ডেল করা। কারণ আপনি এমন একটা জিনিস বলে ফেলছেন বা করে ফেলছেন যেটা আমরা কখনো ঘড়ির কাঁটা ঘুরাইতে পারবো না। এবং আমার সবচেয়ে দুঃখ লাগে যারা অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করেন নাসির ভাই, প্রত্যেক কিন্তু আপনারা ইয়াং মডার্ন, আপনারা লেখাপড়া করে আসছেন, আপনারা কেন ইন্টারভিউতে প্রিপারেশন নিয়ে যান না নাসির ভাই? হোম অফিস সিম্পল কিছু প্রশ্ন আপনাদের করে, প্রশ্নগুলার উত্তর আপনারা দিতে পারেন না, আপনারা প্রিপারেশন নিয়ে যাবেন, আপনাদের উইটনেস স্টেটমেন্ট প্রিপেয়ার করে সাবমিট করবে। ইটস লাইক লুক পাসিং
an immigration application and also the asylum application পরীক্ষার মতো আপনারা কিন্তু প্রিপারেশন করতে হবে, সব অ্যাঙ্গেল থেকে সুন্দরভাবে প্রিপারেশন করলে এগুলা কেন হবে না। এবং এই কেস যেটা হচ্ছে কি আপনার কেস লাগবে কি না প্রশ্ন করছেন, দুইটা প্রশ্ন আসছে, কোনো কেস লাগবে না, কোনো ডকুমেন্ট লাগবে না। এন্ড লেট মি রিমাইন্ড ইউ, এই ইস্যুটা ভিজিট করছিল এমএইচ ইজিপ্ট নামে একটা কেসে জাস্ট রিসেন্টলি কোর্ট অফ আপিলে, এবং কোর্ট অফ আপিলে দেয়ার লর্ডশিপ ডিসাইডেড কোয়াইট ক্লিয়ারলি, উনারা বলতে দিয়েছেন অ্যাসাইলুমের কোনো ধারার মধ্যে লেখা নাই যে আপনার সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। corroboration is helpful, is not mandatory, মানে এটা দেওয়া লাগবে না। তো আপনার থাকলে ঠিক আছে, এই নাশিদ ভাই নিয়ে আসছে। এই দেখেন এখানকার মধ্যে মিস্টার জাস্টিস সিং, লর্ড সিংহ আছেন, উনি এই মেডিকেল কেসটাও কিন্তু ডিসাইড করছেন। লর্ড লেডি জাস্টিস কিং আছেন, উনিও অনেক একজন ফেমাস জাজ। সো উনারা কিন্তু খুব সুন্দর এমএইচ ইজিপ্টে কিন্তু খুব সুন্দর একটা রায় দিচ্ছেন। আমরা যদি এগুলা পড়ি, ফলো করি, আমরা যদি ফ্ল্যাশ আউট করতে পারি, দেন ওয়াই নট। তাজ ভাই, আপনার কলা পাতার এই ইসে কেউ শুনে না যে কেয়ার ভিসা আইসো না, আর এগুলো শুনবে, তারা কাজ করবে। 30 লক্ষ টাকা ভারতের ওই লোকটা 17 লক্ষ টাকা ঘুষ দিয়ে আছে, 17 লক্ষ পাউন্ড, 17,000 পাউন্ড।